নতুন বিয়ে হয়ে গেল, সংসার পৃথক হয়ে গেল, সবার খাবার দাবার জোগান হয়ে যায়, মার খাবার দাবার গুলো জোগান হয় না। মায়ের দিকে খেয়াল করে না, মা বুড়ো হয়ে গেছেন, চোখে কম দেখেন, ৭০ বছর বয়সে রান্না বান্না করে। গত বছর এরকম একটা মঞ্চে আমার কাছে ভাঙ্গা ভাঙ্গা হাতের লেখায় এক বুড়িমা আমাকে চিঠি লিখে বলছেন, হুজুর আমার 4টা ছেলে 2টা মেয়ে, 2টা মেয়েকে বিয়ে দিয়েছি, 4টা ছেলে আমার, তাদেরও বিয়ে হয়ে গেছে, তাদের ঘরগুলো আমার ঘরের আশেপাশেই সব কাছাকাছি ঘর, কিন্তু হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন, আমার এই ৭০-৭২ বছর বয়সে আমাকে নিজের রান্না নিজেই করতে হয়। তুমি কেমন সন্তান হলে ৭২ বছর বয়স, তোমার মার পাশে তোমার ঘর, একই পাশাপাশি থেকে তোমার মা নিজের রান্না নিজেই করেন, তোমার মা বুড়ো হয়ে গেছেন, তোমার ঘরে রান্না বান্না হয়, তোমার মা সে খাবার পায় না। তুমি কি ভুলে গেছো তুমি যখন তোমার মার পেটের মধ্যে ছিলে 9টি মাস, মেডিকেল সায়েন্স আজকে রিসার্চ করে বের করেছে, এই 9টি 10টি মাসে ওই সন্তান ওই মার কলিজায় পা দিয়ে লাথি মেরেছে, একবার দুবার নয়, ৪,৫০০ থেকে ৫,০০০ বার একটা সন্তান তার মাকে পেটের মধ্যে কলিজায় লাথি মারে। কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ কষ্ট। 50+ ইউনিট ডেলিভারির যন্ত্রণা সহ্য করেন, যেই মামার জন্য এই ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছেন, পেটে ধারণের যন্ত্রণা সহ্য করেছেন, 2টা বছর দুধ পানের যন্ত্রণা সহ্য করেছেন, সারা জীবন মা তার বাবার জন্য, তার সন্তানের জন্য যে সার্ভিসটা দেন, যে খেদমতটা দেন, পৃথিবীর বিকল্প কোনো মানুষ, মার বিকল্প কোনো মানুষ পৃথিবীতে হতে পারে না। আল্লাহর কসম করে বলি, আমি আপনার স্ত্রীর জন্য আপনার শাড়ি কিনেছেন, ৩,০০০ টাকা দামের শাড়ি, পছন্দ হবে না, বলবে আমার প্রতিবেশী অমুকের বউয়ের জন্য তার স্বামী 10,০০০ টাকার শাড়ি কিনে নিয়ে আসছে, তুমি আমারে কি মোহাব্বত করে, এই শাড়ি আমার পছন্দ হয় নাই। ছেলের জন্য বড় ব্র্যান্ড কোম্পানির, রেডো কোম্পানির বড় একটা ঘড়ি আপনার সন্তানকে দিয়েছেন কিনে, ছেলে বলবে বাবা এই ঘড়ির চাইতে দামি আর একটা ঘড়ি ছিল। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى
من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সূরতে ইউসুফ বিদারি حکمت لقمان امام قاری قرآن باری یہ ہے دل سادمان ما بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جميع خصاله صلوا দেশের দক্ষিণাঞ্চল নোয়াখালী জেলার
সোনাইমুড়ি থানারঘাট দারুন নাজাত মহিলা মাদ্রাসা, হুফাজুল কোরআন ইংলিশ মিডিয়াম মাদ্রাসা ও যুব সমাজ প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেব সদর জনাব আনোয়ার হোসেন, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, বিশেষ করে ইসলামী নাশীদ পরিবেশনায় থাকবেন এদেশের সুস্থ সংস্কৃতি ধারার একটি অনন্য নাম কলরব শিল্পী গোষ্ঠীর স্বনামধন্য একজন শিল্পী হাফেজ মাওলানা আবু সুফিয়ান। আজকের মাহফিল উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটি অনুকূল পরিবেশে কোরআন শোনার, কোরআন বোঝার এমন একটি বৈঠকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে আমাকে আপনাকে নির্বাচিত করেছেন যে মহান প্রভু, যে মহান রব, সেই মনিবের দরবারে, সেই রবের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। ইকো দরকার নাই, সাউন্ড বাড়ায় দেন, ক্লিয়ার করেন, আওয়াজটা সবার কানে কানে চলে যাক। এ তো গজল না, আওয়াজটা একটু বাড়ায় দেন এখানে। সম্মানিত হাজিরিন, 5 অগাস্ট এই তো মাত্র কয়েক মাস হলো। এর আগে এই তাফসীর মাহফিলগুলো, ইসলামী মহাসম্মেলন, ইসলামী জালসা, এই মাহফিলগুলো বাস্তবায়ন করতে গেলে আগে থানার শরণাপন্ন হওয়া লাগতো। কমিটিরা যেন প্রশাসনের কাছে যেন তারা ছিলেন আসামির মতো। দিনের পর দিন থানার বারান্দায় ঘুরে ঘুরে কমিটির জুতার তলা থাকতো না। সম্মানিত বন্ধুগণ, শুধু 1-2 বছর নয়, দীর্ঘ 16 বছর এই প্রতিকূল পরিবেশে এই জাতিকে অনেক কিছুই ফেস করতে হয়েছে। আল্লাহর শুকরিয়া, এমন একটি অনুকূল পরিবেশ ফেরত দিয়েছেন তিনি আমার কে?
আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। বলছে সবাই আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাতুল বাকারার 159 এবং 60 এই দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। যে দুটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিছু অপরাধের কারণে তার প্রতি লানতের ঘোষণা দিয়েছেন এবং সে লানত থেকে বাঁচার জন্য কি উপায়, সেই উপায়ে পদ্ধতিটা আল্লাহ পাক উপস্থাপন করেছেন। আসুন ধীরে ধীরে আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা যে কিতাব নিয়ে বসেছি, যে কিতাবকে নিয়ে আজকের এই মাহফিলকে সাজানো হয়েছে, পৃথিবীর গতানুগতিকভাবে অন্যান্য বইয়ের মতো সাধারণ কিন্তু বই এটা নয়। এটা এমন একটি বই, এটা এমন একটি কিতাব, জীবনের সকল প্রশ্নগুলো যে কিতাবকে করলে পরে কিতাব সকল প্রশ্নের জবাব দিতে সর্বক্ষণ প্রস্তুত। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যে সকল প্রশ্নের জবাব সে কিতাব দিতে পারবে। আমার আপনার প্রশ্ন ফুরে যাবে, কিন্তু কোরআন তার জবাব দিতে কখনো ব্যর্থ হবে না। সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবচেয়ে বেশি দয়া করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যিনি রহমান, তিনি রহমান, যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু বান্দার জন্য সৃষ্টি করেছেন, চোখে যা ধরা পড়ে, এই বিশাল আকাশ, বিস্তৃত জমিন, সাত সমুদ্র, সকল সৃষ্টিরাজি যা কিছু তিনি বানিয়ে দিয়েছেন, এসব কিছু যদিও বান্দার জন্য সৃষ্টি করেছেন, যত নিয়ামত তিনি দিয়েছেন, এর মধ্যে সবচাইতে বান্দার জন্য বড় আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হলো আল্লাহর কালাম কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কিতাব যদি নাজিল না হতো, আমি আল্লাহকে চিনতাম না, রাসূলকে চিনতাম না, আখিরাত বুঝতাম না, জান্নাত জাহান্নাম চিনতাম না, বুঝতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্য দিয়ে তার পরিচয় তিনি তুলে ধরেছেন। রাসূলকে চিনতে পেরেছি, আল্লাহকে চিনতে পেরেছি, পথটাকে চিনতে পেরেছি। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আল্লাহর কালাম কোরআনে কারীম। আল্লাহ সম্পর্কে আপনি কি প্রশ্ন করবেন, কোরআন জবাব দিয়ে দেয়। রাসূল সম্পর্কে কি প্রশ্ন করবেন, কোরআন জবাব দিয়ে দেয়। আখিরাত সম্পর্কে কি প্রশ্ন করবেন, কোরআন বলিষ্ঠ জবাব দিয়ে দেয়। যেমন আমরা একটু দেখি, দুই একটা প্রশ্ন করে দেখি কেমন জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন প্রথম প্রশ্ন আমরা করব, আল্লাহ এই যে বিশাল আকাশ, বিস্তৃত জমিন, এই জমিন, এই বিশাল আকাশ কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনে, এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সব তিনি সৃষ্টি করেছেন। যদি প্রশ্ন করেন কোরআন বলো তো
মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে, কি জন্য সৃষ্টি করা হয়েছে। সবার কমন আয়াত, মুখের আয়াত, ঠোঁটের আয়াত, সবাই সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3, জীবন মৃত্যু কেন সৃষ্টি করা হয়েছে, জীবনটা কেন দিলেন, মৃত্যু কেন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। জীবন মৃত্যু দেওয়ার লক্ষ্য হলো যেন তিনি বুঝিয়ে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমলগুলো করে যেতে পারে। ভালো আমলের জন্যই জীবন মৃত্যু তিনি সৃষ্টি করেছেন। নাম্বার 4, আপনি যদি কোরআন থেকে প্রশ্ন করুন, কোরআন তোমার এই কথাগুলো, উপদেশগুলো কারা শুনতে পারে, কোন লোকেরা শুনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। নাম্বার 5, তোমাকে ভয় করে চললে কি প্রতিদান তোমার পক্ষ থেকে আছে, কোরআন তুমি বলে দাও তো। কোরআন জানিয়ে দিচ্ছে, লাকিনিল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। আল্লাহকে ভয় করলে এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, এবং সেই জান্নাতটা হবে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী। আসতে বলবে না, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী। আমরা যত চিন্তা করব ক্ষণস্থায়ী জীবন নিয়ে না চিরস্থায়ী জীবন নিয়ে, দুনিয়া নিয়ে না আখিরাত নিয়ে। আখিরাতকে সামনে রেখে জীবন সাজাবো না দুনিয়াকে সামনে রেখে জীবন সাজাবো? বলেন বলেন বলেন। আখিরাত। আমার বন্ধুগণ, নাম্বার 6, এই দুনিয়াতে তোমাকে ভয় করে চললে পরে কি ধরনের বিপদ আসতে পারে, কোরআন তাও জবাব দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব 5টা জিনিসের দ্বারা। পরীক্ষা করবেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ নিজে ওয়াদা করছেন, ও বান্দা আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব। নাম্বার 1 হলো তোমাকে পরীক্ষা করব ভয়ের দ্বারা। নাম্বার 2 হলো ক্ষুধার দ্বারা। নাম্বার 3 হলো জানমালের দ্বারা। সেই তো জান্নাতি যে পাস করতে পারবে না সে তো জান্নাত পাবে না। দুনিয়ার কাছে ঈমান বিক্রি করে ফেলে এমন কাঠ মোল্লা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাইতুল মুকাররম কি মসজিদ বলেন? বলেন বলেন। জাতীয় মসজিদ। অবশ্য নতুন খতিব নিযুক্ত হয়েছেন আপনাদের এলাকার, বলি আলহামদুলিল্লাহ। লাকসাম, ওই তো একই এলাকা, তো জেলা ভিন্ন হোক কিন্তু ভাষা তো একই, ঠিক আছে না? লাকসাম, মনোহরগঞ্জ, এরপরে এটা কি থানার হাট, সব পাশাপাশি। এদেশের শুধু নয়, সাবকন্টিনেন্টের তিনি একজন পরিচিত জন, প্রসিদ্ধ একজন আলেমে দ্বীন, শাইখুল হাদিস আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আপনাদের এলাকার সন্তান। মনে হচ্ছে এবার আমার কাছে মনে হচ্ছে যে খতিব মাওলানা ওবায়দুল হকের শূন্যতা তিনি পূরণ করতে পারবেন। জোরে বলি ইনশাআল্লাহ। এর আগে একজন ছিলেন, তার পিতা যোগ্য ছিলেন, মরহুম মকবুর শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ একজন সন্তান তিনি ছিলেন।
5ই অগস্টের পরের দিন নিখোঁজ সংবাদ, খতিব নাই। নিখোঁজ সংবাদ কি নাই? খতিব নাই। মসজিদের খতিব পালায় গেছে। 2 সপ্তাহ পর জুমার নামাজ পড়াতে আসছেন কিছু গুন্ডা বাহিনী নিয়ে। নামাজ পড়াতে এসে কি নামাজ পড়াতে পেরেছেন? পারেন না। শেষমেশ জুতার বাড়ি খায়া, এমন জুতার বৃষ্টি শুরু হয়েছে, সেখান থেকে কোনো মতো বের হয়ে সাংবাদিকদের লক্ষ্য করে বলছে, আমি আজকে অল্পের জন্য বেঁচে গেছি, আমার গায়ে কোনো জুতার বাড়ি লাগে নাই। তাহলে এমন খতিব আমার দেশে আছে না নাই, যারা ভয়ে পালায়? আবার এমন কলঙ্কিত ইতিহাসও সৃষ্টি করেছে এক শ্রেণীর আলেম নামের কলঙ্ক, যারা গণজাগরণ মঞ্চে গিয়ে বলেছে, আমি আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ভালো কাজ আজকে করতে পেরেছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে গণজাগরণ মঞ্চ থেকেই আন্দোলন শুরু করেছিল, তারা আলেমদেরকে কেমনে ফাঁসিতে ঝুলিয়ে মারা যায়, তারই অংশ হিসাবে আমরা অনেক রত্নকে হারিয়েছি। অন্যতম একজন হচ্ছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদ রাহিমাহুল্লাহ। এই সমস্ত আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে সমস্ত আল্লামা খেতাবধারী এই 16 বছর বিগত সময়ে ওই বাতিল শক্তির মদত জুগিয়েছেন, তারাই হচ্ছে জামানার সবচেয়ে বড় মুনাফিক। তারাই মুনাফিক। তওবা করুন, তওবা করে ফিরে আসুন। জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। আমাদের ভিতরে প্রতিশোধের তামান্না নাই। প্রতিশোধ পরায়ণ রাসূল হতে মানা করেছেন, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করে, মানুষকে মাফ করে দেয়, আল্লাহ ওই সমস্ত মুহসিনদেরকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সম্পদের পাহাড় বানায়া কিছুই তো লাভ হলো না। দেশের টপ লিস্টেড একজন ধনী, বেক্সিমকো গ্রুপের মালিক। সম্মানিত বন্ধুগণ, হাজার হাজার কোটি টাকার মালিক, হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ এই জাতির প্রচুর সম্পদ তারা শোষণ করে দেশ থেকে পাচার করেছে। লাভ হলো কি? বাঁচার জন্য চেষ্টা করলো, বাঁচার জন্য চেষ্টা করলো, চললো এমন নৌকায়, নৌকার ভেড়ে নাই। কোস্টগার্ড ধরে ফেলেছে। ধরার পর আইনমন্ত্রীকে নিয়ে যখন চলে যাচ্ছে, আইনমন্ত্রী বলে, আমাকে একা নিয়ে যাও কেন? আরেকজন আছে তো, কে? কই যে বসে আছে, কে চিনি না তো, মুখে দাড়ি নাই, মাথার চুল কালো, কে চিনবা কেমনে? দাড়ি কাটছে, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, যারা নিজের প্রয়োজনে দাড়ি রাখে, রাসূলুল্লাহর সুন্নতে নয়, নবীজির মুহাব্বতে নয়, যারা নিজের প্রয়োজনে দাড়ি রাখে, দাড়ি কাটে, যারা মাথায় পট্টি বাঁধে আবার ওই মাথায় তিলক লাগায়, তারাই ধর্মের ব্যবসায়ী, আলেমরা নয়। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘ 16 বছর এই জুলুমগুলো চলেছে। আমি নিজেও 2018 সালের প্রহসনের নির্বাচনের আগ দিয়ে আমাকে গ্রেফতার করা হলো। আমাকে যখন ধরতে আসে তখন পুলিশ বলে, হুজুর স্যার আপনাকে সালাম দিয়েছেন, আপনাকে চা খাওয়ার দাওয়াত দিয়েছেন। ভাবলাম আমাকে মনে হয় চা খাওয়ারই দাওয়াত দিচ্ছে। থানায় গিয়ে দেখি, বলে হুজুর কিচ্ছু করার নাই,
আপনাকে গ্রেফতার করতে হচ্ছে। আপনার ওয়াজ শুনি, খুব মহাব্বত লাগে, খুব ভালোবাসি হুজুর, কিন্তু উপায় তো নাই, আমরা হুকুমের গোলাম। যেই পেশার কাজ করতে গিয়ে, যে দায়িত্ব পালন করতে গিয়ে হকের পক্ষে অবস্থান নিতে হয়, ওই সমস্ত পেশার মুখে, ওই সমস্ত চাকরির মুখে আমরা থুতু মারি। নিজের বিবেককে যারা বিক্রি করে দেয় তাদেরকে মানুষ ন মানুষ, মানুষ ন মানুষ, অমানুষ। একটাবার তারা ভাবলেন না জুলাই থেকে শুরু করে 5 আগস্টের সকাল পর্যন্ত নির্বিচারে আমার দেশের, আমার কলিজার টুকরা সন্তানদের বুক ঝাঁঝরা করে দিতে তারা একটু পরিমাণ, বিন্দু পরিমাণ কার্পণ্য করলেন না। অথচ ওই বন্দুকের গুলির টাকা তোমার নয়, তোমার বাবার নয়, দেশের জনগণের টাকা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কথা বলবো, কথা বলবো, কোনো সমস্যা নাই তো? কথা বলতে পারেনি তো 16 বছর, একটু মন খুলে কথা বলি। ওরা বলে আমরা নাকি রাজাকার, আমাদেরকে তোমরা যা মিন করে রাজাকার বলেছ, আমাদের কেউ পাকিস্তান যায় নাই, কিন্তু তোমরা যারা ভারতীয় রাজাকার সব ভারতে গিয়ে বসে আছো। আলেমরা পালায় না, আলেমরা পালায়, আলেমরা পালায়। পালাইছে কেউ? পালাইছে? 2009 সালে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর সাথে একই বছর হজের সফরে যাওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছিলেন। ফার্স্ট 2009 সাল। আমি তাকে খুব কাছ থেকে চিনতাম, খুব ভালোবাসতাম। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও, জোরে বলি আমিন। সেই সময় ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলার প্রক্রিয়া হচ্ছে। উনি দেশে আসলে গ্রেফতার হবেন। ওনাকে বলা হলো আপনি হজের সফরে যখন চলে আসছেন, সৌদি গভর্নমেন্ট আপনাকে সিটিজেনশিপ দিবে, আপনি এখানে থেকে যান। উনি বললেন আমার দল, আমার দলের কর্মী, আমার দেশের জনগণ মজলুম থাকবে, জেল খাটবে, আর আমি বাইরে এসে আরামে দিন যাপন করব, এমন শিক্ষা আমার রাসূল আমাকে দেন নাই। দেশে ফিরে এসেছেন, বুকটা উঁচু করে হকের কথা বলেছেন জেলখানা থেকেই। কারাবরণ করেছেন 13 বছর, নির্যাতিত নিষ্পেষিত হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাকে পয়জনিং করে হসপিটালে শেষ করে দেওয়া হয়েছে। নোয়াখালীর থানার হাট এই মাহফিল ময়দান থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যে সমস্ত ডক্টর, যে সমস্ত চিকিৎসক, এই মেডিকেল টিম পরিকল্পিতভাবে তাকে সাজিয়ে গুছিয়ে ক্লিনিকে নিয়ে এসে যারা পয়জনিং করে হত্যা করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 50 বছরের কাহিনীর যদি বিচার হয়, নতুন তাজা রক্তের জবাব আমরা নিতে চাই কিনা বলেন? কুতিবা আলাইকুমুল কিসাস, আয়াত আছে না নাই? আছে না নাই? হত্যার বিধান, কোরআনে বিধান আছে না নাই? অবশ্যই কোন জালিমকে আমরা আশ্রয় প্রশ্রয়, তাদের ব্যাপারে আমরা কোনো নরম হতে পারবো? এটা কার হুকুম? আসতে বলুন, কার হুকুম? মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়াখলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। মুনাফিকদের ব্যাপারে কখনো নরম হওয়া যাবে না। আমার দেশে মুনাফিক তো নাই, আসতে বলবেন না, আছে না নাই? অনেক কথা আছে, কষ্ট পাচ্ছেন না তো? এরা ক্ষমতায় ছিল 16 বছর, আর ফেরাউনের হায়াত ছিল হলো 1600 বছর।
সংখ্যা যে মিললো কেমনে বুঝে আসলো না। ওটা ছিল বিগ ফেরাউন, এটা হলো মিনি ফেরাউন। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আল্লাহ তাআলা ইমানদারকে পরীক্ষা করবেন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই 16 বছর অনেকে পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করেছেন, এমন ইমানদার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর লানত থেকে বাঁচতে হবে। আল্লাহর লানত প্রাপ্ত বান্দা হওয়া যাবে না। আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা আমাকে আপনাকে হতে হবে। সেই দিকে লক্ষ্য করে আমি দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আমার বাইয়িনাতকে, আমার হুদাকে, আমার দলিলকে, হেদায়েতকে যারা গোপন করবে, এই সমস্ত বিষয়গুলোকে যারা গোপন করবে, আড়াল করবে, যা আমি কিতাবের মধ্যে সুস্পষ্ট করে দিয়েছি, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ আমার লানতকারী লানত। আল্লাহ রাব্বুল আলামিন 10টি অপরাধ যারা করবে তাদের উপরে আল্লাহর লানত তিনি দিয়েছেন, তার লানত তার পক্ষ থেকে তিনি দিয়েছেন। 10টা বিশেষ অপরাধ যারা করবে, 10টা বিশেষ শ্রেণীর উপরে আল্লাহর লানত আল্লাহ তাআলা বর্ষণ করেছেন। নাম্বার 1 আমি বললাম, যারা আল্লাহর আয়াতকে যারা গোপন করবে তাদের উপরে কার লানত? আসতে বলবেন না, কার লানত? আল্লাহর লানত যদি কারো উপরে পড়ে তার কি বাঁচার কোনো উপায় আছে নাকি? কোনো উপায় নাই। আমাদের লানত দরকার না রহমত দরকার? রহমত দরকার। নাম্বার 2 হলো, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, আত্মীয়তার বন্ধন যারা নষ্ট করে ফেলবে, ছিন্ন যারা করবে, তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতে বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার উপরে লানতের ঘোষণা দিয়েছেন যে সমস্ত বান্দাগুলো জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যারা রেহেমকে, আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করবে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। ওই সমস্ত বান্দার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। এই জন্য আমরা জমিনে ফাসাদ সৃষ্টি করব, এমন আচরণ যদি আমার দ্বারা যদি প্রমাণিত হয়ে যায়, আমার উপরে লানত বর্ষণ করবেন তিনি কে? লানত কি এখন পড়ে নাই? যারা বিপর্যয় সৃষ্টি করেছিল, যারা আদালত চত্বরকে যারা জিম্মি করে জোরপূর্বক রায় ছিনিয়ে নিয়েছিল, আল্লাহ তাদের কাছকে উলঙ্গ করে দিয়েছেন, ঠিক কিনা? যে আদালত প্রাঙ্গণে আইনমন্ত্রীর নির্দেশে নিরপরাধ মানুষগুলোকে ধরে ধরে হ্যান্ডকাফ লাগায়া মাসের পরে মাস রিমান্ডে নিয়েছে, সেই আইনমন্ত্রী আজকে তার হাতে হ্যান্ডকাফ পরানো। কথা ক্লিয়ার? লানত বর্ষণ করেন কে? জমিনে বিপর্যয় সৃষ্টি হলে পরে কে লানত বর্ষণ করেন? আল্লাহকে দেখাতে পারেন? ফেরাউনকে দেখিয়ে দিয়েছেন কে? নমরুদকে দেখিয়ে দিয়েছেন কে? আবু জেহেলকে দেখিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ আজও আছেন না নাই? সমস্ত অপকর্মের সবকিছু উন্মুক্ত করে দিয়েছেন জাতির সামনে। আর কি অপকর্মগুলো করেছে! আয়না ঘর বানিয়েছিল। কি বানিয়েছিল? আয়না ঘর। আমি নিজে গিয়েছি, দেখেছি। আয়না ঘরের বড় 2 জন কয়েদি, অর্থাৎ যাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল, এর মধ্যে একজন ব্যারিস্টার আরমান, আরেকজন হচ্ছেন এদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া একজন সেনা কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি।
এই দুজনের সঙ্গে প্রায় আমি ঘন্টা সময় ধরে কথা বলেছি। চোখের পানি ফেলে আর বলে, ভাইজান এই 8টা বছর এই দুই চোখ এই সূর্যকে দেখে নাই। এত পরিমাণ জুলুম নির্যাতন নিপীড়ন করা হয়েছে। 5 অগস্টের পরবর্তীর যে ফলাফল, এটা একদিনের ফসল নয়, অসংখ্য আল্লাহর পছন্দের গোলামের চোখের পানির ফসল। গত বছরের 14 অগস্ট হার্টের রোগী বানায়া আল্লামা সাইদিকে যখন জেলখানা থেকে বের করে যখন হসপিটালে ঢুকানো হচ্ছিল, তিনি কি কেঁদেছিলেন না হেসেছিলেন? সে হাসির ফলাফল আজকে আমরা একটু পেয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের কাজ এখন এই বিজয় আসল বিজয় নয়। আসল বিজয় হচ্ছে যতক্ষণ না পর্যন্ত জমিন আল্লাহর দিন কায়েম না হবে, আমাদের সবাইকে সম্মিলিত চেষ্টার মধ্য দিয়ে বাতিল শক্তির মোকাবেলা করে, বাতিল শক্তিকে উৎখাত করে এই জমিনের সকল দিনের উপরে, সকল তন্ত্রমন্ত্রের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করার দরকার আছে না নাই? জান এবং মাল দিয়ে কোরবান দিতে রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। মাইক আজান কেন? আচ্ছা, একটি এলান শুনি। আজকে এশার আজান 7টা 30 মিনিটে দেওয়া হবে। জামাত 7টা 45 মিনিটে অনুষ্ঠিত হবে। ঘোষণা হয়ে গেছে। একটি এলান শুনি। আচ্ছা, আজকের এশার আজান 7টা 30 মিনিটে দেওয়া হবে। জামাত 7টা 45 মিনিটে অনুষ্ঠিত হবে। জি ঠিক আছে। এশার নামাজের সময় একটু কম থাকে না বেশি থাকে? একটু বাড়ানো হয়েছে। এটা নিয়ে আবার কোনো ফতুয়াবাজি হবে না তো? আমার দেশে কিছু ফতুয়া সন্ত্রাস আছে, ফতুয়া সন্ত্রাস আছে না নাই? আছে। এমনি ফতুয়া মারে আছে না কিছু, যা মনে হয় তাই কয়। একজন ফতুয়া দিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তাহলে আজকে যে 5 অগস্টের ফলাফল আসলো, অবরোধ না করে হইছে, হরতাল না করে হইছে, সবকিছু আন্দোলন, চূড়ান্ত আন্দোলন না করে কি হইছে? যে মুফতি ফতুয়া দিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, ও এখন বাংলাদেশে কেন? ঠিক কিনা? মুখে যা আসে তাই বলে, বলে যে কিয়ামত পর্যন্ত হরতাল হারাম বলে দিস। অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমাদের প্রতিবাদের ভাষা অবশ্যই আমাদের মুখে আনার দরকার আছে না নাই? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। অন্যায়ের প্রতিবাদ করার জন্য প্রথম পদক্ষেপ হলো হাত দিয়ে মিটায়া দাও, হাত দিয়ে সরাইয়া দাও আগে। এজন্য জোর প্রয়োগের, শক্তি প্রয়োগের ঘোষণা ইসলামে আছে না নাই? আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি আল্লাহর রহমত প্রাপ্ত হতে চাই না লানত প্রাপ্ত হতে চাই? তাহলে 10টা অপরাধ থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো, বিরত রাখবো। নাম্বার 1, আল্লাহর আয়াতকে কখনো গোপন রাখবো না। জোরে বলি ইনশাআল্লাহ। সমস্ত আয়াতকে আমরা আড়াল রাখবো না, প্রকাশ করে দেব, প্রকাশ করে দেব। আয়াতকে গোপন রাখার কোনো সুযোগ নাই। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা। সবচেয়ে বড় জালিম কি হতে পারে? যারা সত্যকে যারা আড়াল করে। সত্যকে আড়াল করার মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আমার দেশে আছে না নাই? আমার বন্ধুগণ, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে তারাও আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। ভাইয়ের সঙ্গে কথা চলে না, বাবার সঙ্গে ছেলের কথা চলে না, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নাই। কারণ বোনকে সম্পর্ক রাখলে পরে বোন সম্পত্তি চেয়ে বসে বাবার, বাবার সম্পত্তি বোনকে বুঝায় দেবে না, এই জন্য বোনের সঙ্গে কথা বলো না, সম্পর্ক রাখে না। এমন ভাই বুঝে নোয়াখালী নাই? আছে? বোনকে সম্পত্তি বুঝাই দিতে হবে কার বিধান? জি চাচা কি হয়েছে?
মুরব্বী, ও এটা তো বলাও মুশকিল। হ্যাঁ বসেন, এটা বসেন। কি আঙ্কেল কই? তাহলে আর তো সমস্যা আছে। জি আব্বা, এদিকে কি হয়েছে? এই যে সমস্যা নাই। হ্যাঁ জি ঠিক আছে। জি আমি কি কষ্ট দিয়ে ফেলছি নাকি আপনাকে? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বসো। তাহলে আমার বন্ধুগণ, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা না রক্ষা করা? রক্ষা করে রহমত দেবেন কে? আর ছিন্ন করে লানত দিবেন কে? তাহলে ভাই বোন, এরপর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এগুলোর হক ইসলামে আছে না নাই? আছে না নাই? এই দিক থেকে হক রক্ষার দিক থেকে আগের যুগের লোক ভালো ছিল না এখনকার যুগের লোক ভালো? হ্যাঁ আগেই ভালো ছিল। তাহলে এখন শিক্ষার হার কমছে না বাড়ছে? শিক্ষার হার বাড়লো, কিন্তু এই হকগুলো নষ্ট হয়ে গেল। তাহলে বুঝতে হবে আসল শিক্ষা জাতি এখনো পায় নাই। আসল শিক্ষা জাতি এখনো পায় নাই। বৃদ্ধাশ্রম আমার দাদার যুগে ছিল না, আমার দেশে এখন বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। বৃদ্ধাশ্রমে বাপ মাকে রেখে আসে বুড়ো বয়সে সন্তান, বুড়ো বয়সে বাপ মাকে সন্তান বৃদ্ধাশ্রমে রাখার দায়িত্ব না নিজের কাছে রাখার দায়িত্ব? আচ্ছা, মাসে মাসে টাকা দেওয়ার দায়িত্ব না খেদমত করার দায়িত্ব? বলেন, বুড়ো বয়সে বাপ মার টাকা দরকার না খেদমত দরকার? তাহলে এই সমস্ত কালচার যদি কোনো বান্দার মধ্যে চালু হয়ে যায়, তখন রহমত হবে না গজব হবে? রহমত হবে না লানত হবে? লানত হবে। বাপ মাকে ভাত দেয় না, এরকম লোক তো মনে হয় লক্ষ্মীপুরেও নোয়াখালী নাই? আছে আছে। বাপ মার দিকে খেয়াল করে না, সম্পর্ক ছিন্ন করে ফেলে। নতুন অতিথি বাড়িতে চলে এসেছে, নতুন বিয়ে করেছে, বউটা ঘরের মধ্যে নিয়েছে। একটা প্রশ্ন করবো আমার ভাইয়েরা, বলুন তো, বউ বড় না মা বড়? বউ বড় না মা বড়? মাহফিলে মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। ঠিক আছে না? মাহফিলে মা বড় ঠিক আছে, বাড়িতে বউ বড়। নতুন বিয়ে হয়ে গেল, সংসার পৃথক হয়ে গেল, সবার খাবার দাবার জোগান হয়ে যায়, মার খাবার দাবার গুলো জোগান হয় না। মায়ের দিকে খেয়াল করে না, মা বুড়ো হয়ে গেছেন, চোখে কম দেখেন, 70 বছর বয়সে রান্না বান্না করে। গত বছর এরকম একটা মঞ্চে আমার কাছে ভাঙ্গা ভাঙ্গা হাতের লেখায় এক বুড়িমা আমাকে চিঠি লিখে বলছেন, হুজুর আমার 4টা ছেলে 2টা মেয়ে, 2টা মেয়েকে বিয়ে দিয়েছি, 4টা ছেলে আমার, তাদেরও বিয়ে হয়ে গেছে, তাদের ঘরগুলো আমার ঘরের আশেপাশেই সব কাছাকাছি ঘর, কিন্তু হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন, আমার এই 70-72 বছর বয়সে আমাকে নিজের রান্না নিজেই করতে হয়। তুমি কেমন সন্তান হলে 72 বছর বয়স তোমার মার পাশে তোমার ঘর, একই পাশাপাশি থেকে তোমার মা নিজের রান্না নিজেই করেন, তোমার মা বুড়ো হয়ে গেছেন, তোমার ঘরে রান্না বান্না হয়, তোমার মা সে খাবার পায় না। তুমি কি ভুলে গেছো তুমি যখন তোমার মার পেটের মধ্যে ছিলে 9টি মাস, মেডিকেল সায়েন্স আজকে রিসার্চ করে বের করেছে, এই 9টি-10টি মাসে ওই সন্তান ওই মার কলিজায় পা দিয়ে লাথি মেরেছে, একবার দুবার নয়, 4500 থেকে 5000 বার একটা সন্তান তার মাকে পেটের মধ্যে কলিজায় লাথি মারে। কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ কষ্ট! 50+ ইউনিট ডেলিভারির যন্ত্রণা সহ্য করেন। যেই মামার জন্য এই ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছেন, পেটে ধারণের যন্ত্রণা সহ্য করেছেন, 2টা বছর দুধ পানের যন্ত্রণা সহ্য করেছেন, সারা জীবন মা তার বাবার জন্য, তার সন্তানের জন্য যে সার্ভিসটা দেন, যে খেদমতটা দেন, পৃথিবীর বিকল্প কোনো মানুষ, মার বিকল্প কোনো মানুষ পৃথিবীতে হতে পারে না।
আল্লাহর কসম করে বলি, আমি আপনার স্ত্রীর জন্য আপনার শাড়ি কিনেছেন, 3000 টাকা দামের শাড়ি, পছন্দ হবে না, বলবে আমার প্রতিবেশী অমুকের বউয়ের জন্য তার স্বামী 10,000 টাকার শাড়ি কিনে নিয়ে আসছে, তুমি আমারে কি মোহাব্বত করে, এই শাড়ি আমার পছন্দ হয় নাই। ছেলের জন্য বড় ব্র্যান্ড কোম্পানির, রেডো কোম্পানির বড় একটা ঘড়ি আপনার সন্তানকে দিয়েছেন কিনে, ছেলে বলবে বাবা এই ঘড়ির চাইতে দামে আর একটা ঘড়ি ছিল, সুইজারল্যান্ডের একটা ঘড়ি, তুমি আমাকে কিনে দিলে না কেন? এই ঘড়ি আমার পছন্দ হয় নাই। পৃথিবীর কোনো মানুষকে আপনি কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু একজন মানুষ আছেন পৃথিবীতে মাকে দেওয়ার জন্য, মাকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না, শুধু মার পাশে গিয়ে একটু মুচকি হাসি মেরে বলবেন মা তোমার জন্য একটা আপেল নিয়ে আসছি, মা তুমি এটা খাও। মা কিন্তু খাবে না, মা সন্তানটার চেহারার দিকে তাকায় বলবে বাজান তোর মুখটা শুকনা, তুই খাস নাই। বটি দিয়া চাকু দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে একটা একটা করে মুখে খাবার তুলে দিবে আর বলবে তুই খা, তুই বেঁচে থাক। এই তো হলো মা। মায়ের এই মোহাব্বত, মায়ের এই ভালোবাসা, যারা মাকে হারিয়েছেন তারাই তো বুঝতে পারেন। যাদের মা পৃথিবীতে বেঁচে আছেন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, নতুন বিয়ে করার মধ্য দিয়ে যদি মাটা যদি দূরে চলে যায়, এটা বড় পড়া কপাল। এরপরে বোন যদি সম্পত্তির কারণে যদি দূরত্ব হয়ে যায়, এটা বড়। এইরকম করে আবার কিছু কিছু লোক আছে নিজের বোনের খবর নেয় না, নিজের ভাইয়ের খবর নেয় না, কিন্তু ওইদিকে ধর্ম ভাই বানায়, ধর্ম বোন বানায়। এগুলো আছে নাকি? এগুলো আছে? এগুলো কিসের ধর্মের ভাই, কিসের ধর্মের বোন? ইসলাম তো ক্লিয়ার করে বলে দিয়েছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। 14 জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে নিষিদ্ধ করে দিয়েছেন। এই 14 জন হলো মাহরাম, এদের সঙ্গে দেখা করা জায়েজ আছে, বাকি পৃথিবীর কারোর সঙ্গে পর্দা ছাড়া দেখা করা জায়েজ নাই। অনেক লম্বা কথা, সময় তো শর্ট। 10 শ্রেণীর উপর আল্লাহর লানত। 1 নাম্বার শুনলাম আমরা, 2 নাম্বার শুনলাম আমরা, নাম্বার এখন 3-এর দিকে চলে যাই। নাম্বার 3 হলো যারা সীমা লঙ্ঘনকারী, তাদের প্রতি আল্লাহর লানত। সীমা যারা অতিক্রম করবে, একটা সীমা আছে না নাই? আরবিতে তাকে বলে হুদুদ। কি বলা হয়? হুদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। সূরাতুল মায়েদা ভার্স নাম্বার 78। বনি ইসরাঈলদের সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের প্রতি লানত করেছি। বনি ইসরাঈলদের প্রতি কত গজব নাজিল হয়েছে, কত লানত এসেছে তাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে শেষ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই স্মৃতিচারণ করে বলছেন তোমরা সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করলে পরে আমার লানত বর্ষিত হয়ে যাবে। নাম্বার 4 হলো ওই সমস্ত বান্দার উপর আমার লানত। আল্লাহ বলছেন من يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا مهينا। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দার উপর আল্লাহর লানত। সূরা নিসার 93 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোনো মুমিনকে বিনা কারণে বিনা ওজরে যারা হত্যা করবে তাদের উপরে কার গজব? আসতে বলবেন না তার গজব। শুধু গজব নয়, লানত। লানত এবং গজব দুটাই আল্লাহ পাক নাজিল করবেন এবং বলছেন তাদের জন্য প্রস্তুত করা হয়েছে যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন। মানুষ হত্যা বড় অপরাধ। কোনো মুমিনকে হত্যা করা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা। একটা মানুষকে মেরে ফেলা মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলে দেওয়া। বিগত 16 বছর আমরা যা দেখেছি, মানুষ মারাটা কঠিন ছিল না, সহজ ছিল? সহজ ছিল, সস্তা বিষয়। যাকে পাই তাকেই ধরে গুম করে দেয়। এমনটা কেন হবে? এমনটা তো হওয়ার কথা ছিল না। নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা মানুষ হত্যা করে তারা সবগুলো হলো ফেরাউনদের প্রেতাত্মা। কার প্রেতাত্মা?
কারণ ফেরাউন কি করেছিল, ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে জবাই করেছিল ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, মুসার জন্ম ঠেকানোর জন্য। এই পৃথিবীতে প্রথম হত্যার রাজনীতি চালু করেছে, রাষ্ট্রীয় হত্যার রাজনীতি চালু করেছে ফেরাউন আগে। এখনো যারা দুনিয়ার বুকে যারা হত্যার মধ্য দিয়ে রাজনীতি সম্পন্ন করতে চায়, তারা সবগুলো ফেরাউনদের নাতিপুতি, ঠিক কিনা? তারা সবগুলো কার নাতিপুতি? ফেরাউনদের নাতিপুতি। লানত পড়বে আল্লাহর কয় শ্রেণীর উপরে? বলেন কয় শ্রেণীর উপরে? 10 শ্রেণী। আমি এ পর্যন্ত 5 শ্রেণী বলেছি, আর 5টা শ্রেণী বলি মূল আলোচনার পর্ব আমি শেষ করে কিছু কথা আছে অন্যদিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 6 বলছেন, মুনাফিক যারা, কাফির যারা, তাদের উপরে আমার লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের উপর আল্লাহর লানত। আমার দেশে মুনাফিক আছে না নাই? মুনাফিকদের জন্য দোয়া করাও জায়েজ, মুনাফিকদের ব্যাপারে কোনো সম্পর্ক রাখাও জায়েজ। এবং মুনাফিক যে দোয়া করবে সেই দোয়াও কবুল হবে না। আবার মুনাফিকদের জন্য যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াও কবুল হবে না। আমার নবীর জীবদ্দশায় একজন মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিল, যে বদরে ডিস্টার্ব করেছে, উহুদে ডিস্টার্ব করেছে, আমার নবীজির দিন প্রতিষ্ঠার মিশনকে প্রশ্নবিদ্ধ করেছে, মদিনার বনু নাজির বনু কুরাইজের সঙ্গে সখ্যতা রেখে মক্কার কুরাইশদেরকে যুদ্ধে ঠেলিয়ে দিয়েছে, যার চক্রান্তে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। এই মুনাফিক যখন দুনিয়া থেকে বিদায় নিল, নবীর কাছে সংবাদ চলে এলো, একজন ওই মুনাফিকের সন্তান সাহাবী ছিলেন, সেই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মুনাফিক আমি জানি, আমার বাপ খারাপ মানুষ আমি জানি, কিন্তু আমার বাপ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি তার সন্তান, আমি আপনার কাছে একটা জিনিস চাইতে আসছে। কি? হুজুর দয়া করে আপনার গায়ের জুব্বা যদি দিতেন, আমার আব্বাকে কাফনের কাপড় হিসেবে পড়ায় দিতাম বরকত মনে করে। আমার নবীজি দয়ার সাগর ছিলেন। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবী, তুমি আমার প্রিয় সাহাবী, তুমি যেহেতু চাচ্ছ, যাও আমার এই জুব্বা তোমার জন্য আমি দিয়ে দিলাম। নিয়ে চলে গেলেন, বাপের গায়ে কাফনের কাপড় হিসেবে নবীর জুব্বা পড়ায় দিলেন। গোসল সম্পন্ন হলো, জানাজার যখন আয়োজন হয়ে গেল, নবীর কাছে মুনাফিকের সন্তান সাহাবীর সন্তান এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাপ খারাপ মানুষ, দয়া করে দেখুন তো কিছু করা যায় নাকি, আমার বাবার জানাজা আপনি পড়াবেন কিনা, আমি চাচ্ছি আপনি একটু পড়ায় দেন। রাসূল বলছেন, ও সাহাবী আমার, তুমি যখন বলে ফেলেছো, যা, আমি তোমার বাবার জানাজায় যাব। আমার নবীজি চলে গেলেন, জানাজা শুরু হয়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে জামাটা টান মেরে ধরেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের জানাজা আপনি কেমন করে পড়ান? আমার নবীজি বলছেন, ওমর আমাকে থামিয়ে দিও, আমি জানাজা পড়ায় দেই। রাসূল জানাজা পড়ায় দিলেন। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি মাফ চান অথবা না চান, আপনি যদি ৭০ বারেরও বেশিবার ক্ষমা চান, এই মুনাফিকের ব্যাপারে আমি আল্লাহ, আপনি নবী হওয়ার পরও আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। মুনাফিকদের পক্ষে রাসূল দোয়া করলে রাসূলের মতো ব্যক্তির দোয়া কবুল করেন না। তিনি কে? সেই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে? আসতে বলবেন না, যাবে? আমার দেশে মুনাফিক আছে না নাই? মুনাফিকদের উপর আল্লাহর রহমত না লানত? লানত। নাম্বার 7 হলো কুফরি যারা করবে, কাফের অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, তাদের উপরে লানত। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো যারা আল্লাহ রসুলের শত্রু, যারা রসুলকে যারা কষ্ট দেয়, আল্লাহকে যারা কষ্ট দেয়, রসুলকে যারা গালিগালাজ করে, রসুলকে নিয়ে যারা ব্যঙ্গোক্তি করে, এমন কুলাঙ্গার কিছু আমার দেশে আছে না নাই? এখন ওদের তালিকা করার সময় হয়েছে, ওদের তালিকা করার দরকার আছে না নাই?
স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যে সমস্ত কুলাঙ্গাররা আল্লাহ রসুল কোরআন ইসলাম নিয়ে যারা বাজে কথা বলেছে ওদেরকে ধরা হোক, প্রকাশ্যে দিবালোকে হত্যা করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নাম্বার 9, অঙ্গীকার যারা ভঙ্গ করে, আল্লাহর আয়াতের যারা অবমাননা করে, আল্লাহর লানত তাদের উপরে। নাম্বার 10 হলো আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে, এই সমস্ত জালিমদের উপরে আল্লাহর লানত। আল্লাহর আয়াত নিয়ে মিথ্যা কথা বলে আসে না নাই, এদের উপর আল্লাহর রহমত না লানত? এই সমস্ত লানতের অপকর্ম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সবাই নামাজ পড়িত নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটা হাত তুলে দেখান। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামান। যুবকরা যারা আসছো, সময় নষ্ট করবা না। মোবাইল সময় রক্ষা করে না নষ্ট করে? বলেন বলেন। ডিভাইস থেকে যতটুকু পারবা দূরে থাকবা, প্রয়োজনীয় কাজ ছাড়া। এখানে বেশি সময় দেওয়া মানে হচ্ছে ইহকালেও লস, পরকালেও লস। এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। নোংরামি বন্ধ করতে হবে। বিবাহ পূর্ব কোনো প্রেম নামের জেনা এই সম্পর্ক হতে পারে? বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না জেনা হয়? কি হয় বলেন, কি হয়? এই জাতীয় অবৈধ সম্পর্ক থেকে যুবকরা দূরে থাকবে। তোমার যৌবনকে ধরে রাখবে, চরিত্রকে ফ্রেশ রাখবে, চরিত্রকে সুন্দর রাখবে। আল্লাহ তোমার জন্য সুন্দর জান্নাতে হুর রেখে দিবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।